তোমরা তো সকলেই জানো বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই, অবজেক্ট পাই। তাহলে বাক্যে দুই ধরনের অবজেক্ট থাকতে পারে, একটি ডিরেক্ট অবজেক্ট, অন্যটি ইনডিরেক্ট অবজেক্ট। তো আমরা যে বিষয়টা জানি, দেখো যে কি বা কাকে দ্বারা বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। দেখো অবজেক্ট পাওয়া যায়। এখন দেখো যে অবজেক্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে দেখো যে ইনডিরেক্ট। দেখো ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে দেখো যে ইনডিরেক্ট অবজেক্ট। একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। আজকের ভিডিওতে আমরা ডিরেক্ট অবজেক্ট এই বিষয়টা শেখার চেষ্টা করব। এখন দেখো যে তোমরা তো জানো যে কি দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়। দেখো কি দ্বারা প্রশ্ন করে আমরা ডিরেক্ট অবজেক্ট পাই, এবং কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই, দেখো ইনডিরেক্ট অবজেক্ট পাই। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই, ইনডিরেক্ট অবজেক্ট পাই, আর কি দ্বারা প্রশ্ন করে ডিরেক্ট অবজেক্ট পাই। কিন্তু এই নিয়মটা তুমি যদি বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। তুমি বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা, যেটা দ্বারাই কি পাও না কেন, উত্তর পাও না কেন, যদি বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে, দেখো একটি মাত্র, দেখো একটি অবজেক্ট থাকলে, বাক্যে একটি অবজেক্ট থাকলে, একটি অবজেক্ট থাকলে সেটা অবশ্যই কি হবে, দেখো ডিরেক্ট অবজেক্ট। সেটা তুমি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাও আর কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাও, এটা কোনো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকলে সেটি কি হবে, ডিরেক্ট অবজেক্ট। যেমন দেখো যে রহিম ওয়াজ রিডিং এ বুক, তাহলে রহিম কি পড়তেছিল, দেখো একটি বই পড়তেছিল। তাহলে একটি বই, এখানে দেখো যে আমাদের ডিরেক্ট অবজেক্ট, কারণ এই বাক্যে দেখো একটি মাত্র অবজেক্ট আছে। দেখো একটি মাত্র অবজেক্ট, তাহলে রহিম ওয়াজ রিডিং এ বুক। তাহলে দেখো যে রহিম কি পড়তেছিল, একটি বই পড়তেছিল। তাহলে এখানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছে। তাহলে দেখো যে এই ক্ষেত্রে আমাদের এটা ডিরেক্ট অবজেক্ট হবে, কারণ একটি মাত্র অবজেক্ট আছে। আবার দেখো যে হি লাইকস মি, দেখো হি লাইকস মি, তাহলে সে কাকে পছন্দ করে, দেখো আমাকে পছন্দ করে। তাহলে দেখো কাকে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেলাম। সাধারণত দুটি অবজেক্ট থাকলে আমরা তো জানি যে কাকে দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়, দেখো ইনডিরেক্ট পাওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটি মাত্র অবজেক্ট আছে, হি লাইকস মি, সে কাকে পছন্দ করে, আমাকে। একটি মাত্র অবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে কি অবজেক্ট, দেখো ডিরেক্ট অবজেক্ট। তাহলে মাথায় রাখবে যে বাক্যে যদি একটি মাত্র অবজেক্ট থাকে তখন সেটি কি হবে, ডিরেক্ট অবজেক্ট হবে। কিন্তু যদি দুটি অবজেক্ট থাকে তখন একটি হবে ডিরেক্ট, অন্যটি হবে ইনডিরেক্ট। তখন মনে রাখবে কাকে দ্বারা প্রশ্ন করে তুমি ইনডিরেক্ট পাবে, আর কি দ্বারা প্রশ্ন করে তুমি ডিরেক্ট অবজেক্ট পাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো।